আজকের রেসিপি হলো পুরভরা ফুলকপির চপ। এই চপ তৈরির জন্য সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দারচিনি, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, জায়ফল, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিব। আজকের এই ভাজা মশলাটা যে কোনো চপেও ব্যবহার করা যায় আর যে কোনো রান্নাতেও ব্যবহার করা যাবে। আজকের এই ভাজা মশলাটা কৌটোবন্দি করে বেশ অনেক দিন ধরে রেখে যে কোনো রান্নায় যে কোনো চপে ব্যবহার করলে খুবই ভালো হয়। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেওয়ার পর তাতে পরিমাণ মতো জল দিলাম আর সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো। বেশ হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। ফুলকপির টুকরোগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ফুটিয়ে সেইভাবে সেদ্ধ করব যাতে ফুলকপিটা গলেও না যায় আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। অল্প কিছু সময় ধরে এইভাবে ফুলকপি টুকরোগুলোকে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে সেদ্ধ করে নিলাম। এবার ছেঁকে জল থেকে তুলে নেব। ফুলকপিটা নামিয়ে নেওয়ার পরে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। চপের সঙ্গে পেঁয়াজটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, আর সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষানোটা ততক্ষণই হবে আদা রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায়। চপের এই পুরের স্বাদটা যদি খুব ভালো হয় দিলেই চপের স্বাদ দুর্দান্ত হবে। আগে পুরটা খুব ভালো করে তৈরি করতে হবে। তার জন্য এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলাটাই চপের স্বাদ গন্ধ দুটোই পরিবর্তন করে দিবে। এবার আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কষানো মশলার মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা আগে থেকে খুব ভালো করে মিহি করে মেখে নিয়েছি। এবার সমস্ত কিছুর সঙ্গে এই আলুটা মিশিয়ে দেব। এই আলুটা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। দিলেই আমার পুরটা তৈরি হবে। চপের মশলাটা অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবেই তৈরি করে নিয়েছি। এটা প্রায় অনেকটাই তৈরি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ বেসন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। এই তিনটেই মিশিয়ে নিলে চপের পুরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আজকের এই পুরভরা ফুলকপির চপটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেই। আর ছোট বড় সবার খুবই প্রিয় হবে আজকের এই চপ। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে পুরটা ঢেলে আমি ঠান্ডা হতে দিব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে তার মধ্যে এবার আমি বেসনটাকে গুলে নেব। বেসনটা গুলে নেওয়ার জন্য 2 বাটি বেসন নিলাম, সামান্য পরিমাণ খাওয়ার সোডা, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সাথে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে খুব ভালো করে ময়দা যেভাবে ময়াম দেওয়া হয় ঠিক সেইভাবে এই বেসনটাকেও ময়াম দিয়ে নেব। দিলে চপটা অনেকটা সময় ধরে মুচমুচে থাকে। এইভাবে মেখে নিলে চপের স্বাদটা অপূর্ব সুন্দর হবে আর বেশ অনেকক্ষণ ধরেই মুচমুচে থেকে যাবে। বেসনটা যখন এইভাবে মুঠো মুঠো হয়ে যাবে তখনই এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দেব। যে কোনো চপে বেসন মাখানোর সময় খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে মাখতে হয়, না তো এই চপটা খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যায়। আর পাতলা হলে এই চপটা হবে না খুব একটা ভালো। একটু ঘন করে মাখতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। বেসনের ঘনত্বটা ঠিক এইভাবে হবে। দিলেই আমার বেসনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। বেসন মাখানোর পরে এবার ফুলকপির মধ্যে পুর দেওয়ার পালা। ফুলকপি নিয়ে নিলাম একটা। এবার আলুর পুরটা একটা পাশে এইভাবে দিয়ে দিতে হবে। দুটো পাশে আলুর পুর দেওয়া যাবে না। দিলে কি হবে, বেসনটা দিয়ে যখন ডোবানো হয়
তখন খুব অসুবিধে হবে। এইভাবে এক পাশ দিলে খুব ভালোভাবে চপটা তৈরি হবে। আবারও একটা ফুলকপির টুকরো নিলাম, একটা পাশে এইভাবে আলুর পুরটা দিয়ে প্রথমে চেপে দিতে হবে, যেন খুব চট করে পুরটা ঝরে না পড়ে। প্রত্যেকটা ফুলকপির মধ্যে এইভাবেই পুরটা দিয়ে তৈরি করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে একটা পাশেই পুরটা এইভাবে দিতে হবে। একে একে সবগুলো ফুলকপি এইভাবেই আমি তৈরি করে নেব। সবগুলো ফুলকপি ঠিক এইভাবেই পুর দিয়ে তৈরি করে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে বেসনের ব্যাটারে ফুলকপির টুকরোগুলো ঠিক এইভাবে ধরে নিয়ে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এক্কেবারে হাই করে রেখেছি। এখন এর মধ্যে আলুর পুর থাকার জন্য চট করে তলায় ধরে যাবে। তেল গরম হয়ে যাওয়ার পরে এইভাবে হাই ফ্লেমে কিছুটা সময় ভেজে নিলে তারপরেই বেশ সুন্দর করে চপটা তৈরি হয়ে যাবে। প্রথমে এক পাশ হয়ে যাওয়ার পরে এই চপগুলো উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দেওয়ার পরে চপটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই চপটা খুব সুন্দর মুচমুচে আর লাল লালভাবে তৈরি হবে। দেখেই বোঝা যাচ্ছে চপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। একে একে সব চপগুলো এইভাবেই তৈরি করে নেব। জিভে জল আনার এই মুচমুচে রেসিপিটা একবার হলেও বাড়িতে যদি তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে এই চপটা কতটাই সুন্দর হয়েছে। একে একে আমি আবারও সব চপগুলো তুলে নেব। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।